গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। এই যে সোনা এখানে রেডি হচ্ছে কি সবে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে এমনভাবে রেডি হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে দিয়ে চুল আসলে মনে হচ্ছে কোথাও যাবে, কিন্তু না, ও এখন ব্রাশ করতে যাবে কলপারে। মানে এখন ব্রাশ করবে, সবে ঘুম থেকে উঠলো। পড়া নেই সকালবেলায়, ও এমনি ঘরে পড়া আছে, যেহেতু বিকালে পড়া আছে তো সে পড়তে বসবে, তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়লো। আর স্কুল আজকে যাবে না, কারণ ওদের স্কুল খুলেছে, কিন্তু স্কুলে সেরকমভাবে এখনও ক্লাস হচ্ছে না। জানুয়ারি মাসটা তো এমনি তো খুব একটা সেরকম ক্লাস হয় না, এই ছুটি ছাটাতে, তারপরে এই খেলা স্পোর্টস এইসব করতে করতেই এই জানুয়ারি মাসটা কেটে যায়। তো কালকে গেছিলো, তো সেরকম ক্লাস হয়নি, ওই জন্য আজকে আর যাবে না। আর বদ্দি তো নেই আজকে, কেন বদ্দির আজকে ওই বলেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে রয়েছে, শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই গেছে। আজকে ওই 6টার সময় বেরিয়েছে, বদ্দি গেছে, সোনা যায়নি, সোনা নিজেও যায়নি, আর ওকে নিয়ে যায়নি কেন, ও যদি পড়া আছে, পড়া কামে করবে, ওই জন্য আর ওকে নিয়ে যায়নি। আর শুধু শুধু যাবে, সেই পলাশই যাবে, এই ভোরবেলা উঠে গেছে, আবার সে রিটার্ন আসবে, ওই জন্য আর শুধু শুধু সব জার্নি হবে, ওই জন্য আর নিয়ে যায়নি। ও নিজেও বলেছে থাক আমি যাবো না, পড়া আছে বিকালবেলা, তো ওই জন্য আর নিয়ে যায়নি। কেন বদ্দিরা এই গেছে সকালবেলা 6টার সময় গেছে, আবার তো রিটার্ন করবে, মানে ওখান থেকে রিটার্ন করে বিকালের দিকে আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তো তো তার জন্য আর যায়নি। তো পড়া আছে, পড়তে বসবে, তাই জন্য ও উঠলো, উঠে এখন ব্রাশ করতে যাচ্ছে। আমি ঘরের বিছানাটা তুলে দিই, আমাদের তো ঘরে সব শুয়ে রয়েছে। মনারও আজকে স্কুল ছুটি রয়েছে, কেন ওর একদিন গ্যাপ দিয়ে স্কুল হচ্ছে, তো আজকে ছুটি রয়েছে, তাই জন্য এখন আর ডাকেনি, শুয়ে আছে, শুয়ে থাকুক। আর তারপরে কাশিও হয়েছে, রাতে ঘুমাতে পারেনি, তার জন্য থাক, পরে ডাকবো ওখানে। আর অমিত এখনও ডাকেনি, কেন ওকে 8টার দিকে ডাকি। তো এই সোনাই উঠলো, সোনাকে ডাকেনি, সোনা নিজেই উঠে গেছে। তো উঠে গেছে, তো বিছানাটা আমি গুছিয়ে নিই, তারপরে গিয়ে গপু সোনাকে তুলবো। আর ওইদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, কেন রান্না আজকে ওই বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করা হয়েছে, ডাল করা হয়েছে, আর পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে। তো ওই জন্য রান্না ওইদিকে কমপ্লিট। এখন ওই অমিতকে একটু ডিমের অমলেট করে দেবো, ওকে বাঁধাকপি ডাল পাঁপড় দিয়েছে, আর ডিমের অমলেটটা করবো, সেটা পরে করবো খানে, এখন নয়, যখন টিফিন গোছাবে তার আগে করে দেবো। তো ওই জন্য এখন এই যে গপু সোনাকে তুলে গপু সোনাকে সকালবেলা খেতে দেবো, তার জন্য ইয়াকে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এখন এই গপু সোনাকে তুলে গপু সোনাকে খেতে দিয়ে তারপরে গিয়ে অমিতকে ডাক দেবো ওখানে। বিছানা গোছাতে গোপালকে তুলতে সোনার মুখ দেওয়া হয়ে গেছে, তো ওকে দুধটা গরম করে দিয়েছি, ওইদিকে দুধ বিস্কুট খাচ্ছে। আর গোপু সোনাকে মুছিয়ে দিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি, এখন গোপু সোনাকেও দেবো খেতে। আর এই যে এখন এই 8টা 10 মতন বাজে, বাবার জন্য মা খাবার বাচ্ছে। রান্নাবান্না তো বললামই হয়ে গেছে। ওই বাবা আজকে আবার বেরিয়ে যাবে কাজে, যেখানে থেকে কাজ করে বাবুইহাটি যায়, সেখানে থেকে কাজ করে মালিকের বাড়িতে। তো ওখানে ওই 3 দিন মতন থাকে, এসেছিলো 2 দিনের জন্য, আবার এই আজকে চলে যাবে সকালবেলাতে, মানে রেডি হয়েই গেছে, শুধু এখন খেয়েই বেরিয়ে যাবে। তো ওই জন্য মা এখন বাবাকে খেতে দিয়ে দিচ্ছে। ওইদিকে অমিত ব্রাশ করতে গেছে, ওর জন্য এই এখন চাটা গরম বসাবো, আর বাবা এখন খাচ্ছে। আর ওই অমিত আসলে ওই আমি আর অমিত মানে চা বিস্কুট খাবো। আর এই যে চা বিস্কুট খেতে ওইদিকে বাবাও এসেছিলো আমার, ওই মেয়ের জন্য মানে মাছের ঝোল নিয়ে এসে, তো ওইদিকে বাবাকে মানে চা ছিল, তো চা গরম করে দিল। বাবা সচরাচর সবসময় চা খায় না, মাঝে মধ্যে মানে যখনই আসে তখনই বলা হয়, কিন্তু খেতে চায় না। যখন নিজের ইচ্ছা হয় যে খাবো, তখন দিয়ে খায়, আবার না হলে খায় না। তো আজকে ইচ্ছা হয়েছে, ওই জন্য বসে চা খাচ্ছে, নাহলে তো ওই তরকারি দেয়, দিয়ে মনে যদি জাগ না থাকে তাহলে খেলে, নাহলে টুক করে চলে যায়। আর এই যে এখানে 2টো টিফিন খেতে, একটা মেয়ের তরকারি আছে, একটাতে আমার আছে। মেয়ের তো মাছের ঝোল আছে জানি, ল্যাটা মাছের ঝোল কালকে রেখেছিলো, আর এইটাতে আছে সর্ষে শাকের ঝোল, চিংড়ি মাছ দিয়ে সর্ষের শাক দিয়ে ঝোল করে, যেরকম পাট শাকের ঝোল করে ওরকম। সারাদিনে আমার খাবার, আমার প্রিয় খাবার, এই দিয়ে আমার হয়ে যাবে খাবার, কিছু লাগবে না। আজকে বড়দি নেই, তাও অনেকটা রয়েছে, ওই আমি সকালে দুপুর খাবো, তারপরে থাকবে, রেখে দেবো, রাতে খাবে এখানে আসবে যখন। মেয়ের মাছের ঝোলটা ঢেলে রাখি বাটিতে, এটাও ঢেলে রাখবো, প্লাস্টিকে রাখবো না, প্লাস্টিকে রাখলে গরম করা যাবে না, দুপুরে খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে। অবশ্য এটা ঠান্ডা অসুবিধা হয় না, গন্ধটাই কি দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে। ও বাবা অনেকটা, তো আমি একা শেষ করতে পারবো না, অনেক। যাই হোক, সবার হয়ে যাবে, অল্প অল্প করে খেয়ে নেব। আমাদের
যেহেতু এদিকে সব কমপ্লিট, কিছু নেই এখন, শুধু আমাদের রুটিটা করব। রুটি কি ওই চিনি দিয়ে রুটি করে দেবো, আটা মাখা আছে, ভেতরে চিনির পুর দিয়ে করে দেবো। মাছ, দুবেলার মাছের ঝোল, ওগুলো ঢাকা দিয়ে রাখি। থাক। এখন পুরো 11টা বাজে। সকালবেলা মেয়েকে নিয়ে বসেছে, মাঝে দেরি করে উঠেছে, ছুটি দিনের জন্য ডাকিনি, তারপরে প্রচণ্ড কাশিও আবার হয়েছে, যার জন্য ঘুমায়নি, আমি ডাকিনি, দেরি করে ডেকেছি। এই পোঠরে উঠলো, এখন ওই ঘরে গেছে। ওই কেন আজকে আবার হাওয়া দিচ্ছে, ঠান্ডা তো মোটামুটি আছে, কিন্তু হাওয়ার জন্য আরও বেশি যেন ঠান্ডা লাগছে। তো ওই ঘরে তো সামনের ঘরে ভালো রোদ্দুর আসে বিছানাতে, তারপরে ওটা গ্যাসও রোদ্দুর আসে, ওই ঘরে সামনের ঘরে বসে খেলা করছে দিদার সাথে। ওদের স্কুলে একদম পড়ছিল, তো বই খাতাগুলো গুছায়নি, সবার খাওয়া গেছে, আমার খাওয়া হয়নি, কারণ ওকে নিয়ে বসেছিলাম যেহেতু, ওই জন্য আর খাইনি। মা ওরা সব খেয়ে নিয়েছে, আমি খাবো। এই একবারে পড়তে বসেছিলো, আজকে পড়া আছে, বিকেল আবার নাচও আছে, ওই জন্য একবারে দুটো ব্যাগই গুছিয়ে রেখে দিই, কেন বিকেলবেলা নাচে যাবো, তারপর ওখান থেকে এসে পড়তে যাবো যেহেতু, ওই জন্য একবারে ব্যাগটা গুছিয়ে রাখি, কেন সেই তো আবার দৌড়াতে হবে পড়ার জন্য, আর আবার দেরি হয়ে যাবে। বাবা বাচ্চা কাচ্চা বাইরে খেলা করছে, যা আওয়াজ। ওই জন্য ব্যাগটা গুছিয়ে রেখে দিই। ওটাই পড়া আর এটা স্কুলে, ব্যাগগুলো গুছিয়ে দিলাম। আর নাচের পড়ার সব গুছিয়ে নিয়েছি। নাচের এই ঘুঙুর, এইটা বললাম তো আমার ওই পিঠ ব্যাগটা ছিঁড়ে গেছে, এটা আমার সাইড ব্যাগে তো নেবো না, মনার যে ছোটো পিঠ ব্যাগ, যেটা ওর যে পিঠ ব্যাগটা ছোটো কালো, ওটার মধ্যে ডায়েরিটা নিয়ে নেবো, আর ঘুঙুরটা আমার সাইড ব্যাগে নিয়ে নেবো, হয়ে যাবে। কেন ও এখন পিঠ ব্যাগ নিয়ে যায়, ওই জন্য ওইটাতে ভরে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে ব্যাগগুলো গুছিয়ে রাখি, তাহলে বিকেলবেলা আর হুড়াহুড়ি লাগবে না, সব গোছানো থাকলে। চলো, পুরো 11টা বাজে, এখন আমি দুটো ভাত খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। তো আমার মা একটুখানি বেরিয়েছিল ওই দোকানের দিকে, মানে আমাদের এই মরিমাথার দিকে, ওখানেও মানে অনেক যেখানে মুদিখানা দোকানপাট রয়েছে, তো সেখানে বাজারের মতো অনেক কিছু বসে, মানে সবজি বাজার, মাছ টাছ সবই পাওয়া যায়। ওই ছোটোখাটো যেরকম পাড়ার ভেতরে বাজার থাকে, সেরকমই একটা বাজারের মতন আছে, মানে সামনেই আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, 2 মিনিট লাগে যেতে। তো মা গিয়েছিলো, তো একবার ওই মাছ নিয়ে এসে, রুই মাছ নিয়ে এসে, কারণ বাবা তো নেই, বাবা বেরিয়ে গেছে, বাজার তো যাওয়া হবে না, বাবা সবজি বাজার তো করা আছে। তো মাছটা তো আজকে তো ওই ডাল আর বাঁধাকপি হয়েছে, কালকে তো মাছ করতে লাগবে। আর পাড়াতে একটা মাছ এসেছিলো, কিন্তু উনি সেই কী যেন বলে, ওই কই মাছ নিয়ে এসেছিলো, কই মাছ আমাদের সবাই ভালো খায় না, তার জন্য আর ওই জন্য মা ভাবলো যে ওখান থেকে নিয়ে আসি। তো গেছিলো, ওই মাছ নিয়ে এসে, রুই মাছ, আর একটুখানি ছিম নিয়ে এসে, যে ছিম নেই, ছিম দিয়ে একটু বড়ি ঝোল খাওয়াবে, তার জন্য একটু ছিম নিয়ে এসে কটা, আর বাকি সবজি রয়েছে, মানে বাবা আস্তে আস্তে যা সবজি রয়েছে ও এই কদিন চলে যাবে, তার জন্য। আর না হলে তো আমরা আছি, আমি আর বড়দিকে নিয়ে আসতে পারবো, অসুবিধা নেই। তো মাছটা ওই মা নিয়ে আসলো, আর মাছটা ধোয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম যে একবারে ভেজে রেখে দিই, কেন বড়দি থাকলেও ভেজে রেখে দেয়, কারণ এখন শীতের সময়, মানে শীতের বেলা সকালবেলা না উঠতে একটু আলসি লাগে, আর তার মধ্যে আমিও এখন থাকি না, সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে যায়, বড়দির একটু প্রেশার পড়ে যায়, তো ওই জন্য মা তো টুকটাক এখন কাজকর্ম ভালোই করতে পারে, কারণ মায়ের হাতটা এখন ঠিক আছে, অসুবিধা হয় না, করে। তো আমি থাকলে একটু সুবিধা না, ওই জন্য একা হাতে সব কিছু করে। তো সকালবেলাটা চাপ হয়ে যায়, তারপর আমাদের ডিউটি রান্নাবান্না থাকে, গোছানো সব কিছু করা একা হাতে অসুবিধাই হয়ে যায়, তার জন্য এই মাছগুলো ভেজে রাখলি, কারণ মাছ ভাজতে তো টাইম লাগে, মাছটা ভাজা থাকলে তরকারি করতে তখন বেশিক্ষণ লাগে না, তো ওই জন্য ভাবলাম বড়দি নেই, তো মাছটা ভেজে একবার রেখে দিই, কালকে তাহলে রান্না করতে একটু সুবিধা হবে, সকালবেলা তোটা তাড়াহুড়া লাগবে না, তাই জন্য এখন এই মাছটা ভেজে রেখে দিচ্ছি। আর ওই পাশে ভাতটাও বসিয়ে দিচ্ছি, কারণ দাদা আজকে সকালবেলা আসেনি, বড়দি তো একাই গেছে, একা বলতে কি বড়দি দিদি ওদের সাথে গেছে, দাদা জানি কেন, দাদা স্কুলে ভাড়া রয়েছে, সোনা স্কুলে জানি, কিন্তু বাকি তো স্কুলে ভাড়া রয়েছে, তো ওই জন্য যায়নি। তো আর সকালবেলা ওই জন্য আর খেতে আসেনি, সকালবেলা ওই বড়দির সাথে একবার
বেরিয়েছিল, তো আর খেতে আসেনি। তো একবারে আসবে, তাই জন্য ভাতটা বসিয়ে রাখতে বললো মা, কারণ বাই চান্স যদি এসে তাড়াতাড়ি খায়, যদি ভাত সকালে খায় না এসে খেয়ে নেয়, তাই জন্য ভাতটা একবার বসিয়ে রাখি। এখনও বেশি বেলা হয়নি, 11:15 বাজে, তাই ভাবলাম যে না, ভাতটা বসিয়ে রাখি, অসুবিধা নেই। যদি খায় তো ভালো, আর না খেলে পরে, এখন তো শীতকাল না, একটুতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, পরে নয় হাঁড়ির মধ্যে একটুখানি বসিয়ে গরম করা যাবে, কিন্তু ভাতটা তো করা থাক। ওই জন্য একবারে ভাতটাও বসিয়ে দিলাম পাশে, মাছ ভাজতে ভাজতে এগুলো হয়ে গেলে তারপরে গিয়ে মেয়েকে স্নান করাবো। এখনও তো আসেনি, তো যদি আসে তাড়াতাড়ি চলে আসবে, 12:30 1টার মধ্যে চলে আসবে, যেহেতু সকালে আসেনি। যাই হোক, করা তো থাকবে ওই জন্য, কারণ এই শুধু ভাতটাই এখন যেহেতু বসাতে হবে আর কিছুক্ষণ, আধ ঘন্টা পর। ঠিক আছে, এখন যখন মাছ ভাজছি ওই জন্য একবার বসিয়ে দিই, হয়ে যাবে। এইগুলো হলে তারপরে মেয়েকে স্নান করাতে যাব। জলের কোনো কাজকর্ম নেই, কেন জলের কাজকর্ম সব হয়ে গেছে, জল ঠল সব ভরাই রয়েছে, এখন জল এসে গেছে। মা গেছে বাথরুমে স্নান করতে, দিদা স্নান হয়ে গেছে, মেয়ে শুধু মেয়ে আর সোনা বাকি। সোনাই এখন পরে করবে, খেলা করছে, তো বলেছে পরে করবে। আমি এইদিকে এইগুলো হয়ে গেলে রান্নাঘরের এই কাজগুলো, তা ওনাকে স্নান করিয়ে দেবো। আর এই যে এখন এই যে মা করবে হচ্ছে গুড় জাল দিচ্ছে, ওই গুড় জাল দিয়ে মোয়া বানাবে। সেদিনকে যে গুড়টা রেখেছিলাম, তো গুড়টা রেখেছিলাম, তো গুড়টা আমাদের ভালো খায় রুটি দিয়ে শীতের সময়, কিন্তু এর মাঝখানে রুটি করা হয়নি। পরশু দিনকে রুটি করা হয়েছিল, সেদিনকেই রুটি গুড় দিয়ে রুটি খাবে বলে গুড়টাকে নামিয়েছিল। তখনই দেখলাম যে গুড়টা না কেমন একটা গন্ধ বলতে কি নষ্ট হয়ে যায়নি, ওই যেহেতু উনি বলেইছিল যে গুড়টা প্লাস্টিকের কৌটা থেকে ঢেলে কাঁচের কৌটায় রেখে দিতে, তো কারোর আর মাথায় নেই যে ওই প্লাস্টিকের কৌটা থেকে ঢালবো, ওই কৌটা যেরকম ছিল সেরকমই রয়েছে, আর খাওয়াও হয়নি। এর মধ্যে পুরো ধরা, যতটা যেরকম ঘি বলছি, যতটা গুড় ছিল সেরকমই রাখা ছিল, একটুও ধরা হয়নি। এই পরশু দিনকে নামাতে গেছে খাওয়ার জন্য, তখন গিয়ে দেখলো গন্ধ হয়ে গেছে। তো মা সাথে সাথে তখন আবার মানে আজে জাল দিয়ে দিয়েছিল উনানে, দিয়ে তারপরে ওই যে প্লাস্টিকে থাকাতে যেরকম একটা ভ্যাপসানি গন্ধ হয়ে গেছে সেরকম গন্ধ হয়েছে, এমনি নষ্ট হয়নি। তো মা বললো জাল দিয়ে দিই, ঠিক হয়ে যাবে। তো মা সাথে সাথে জাল দিয়ে দিয়েছিলো, জাল দেওয়াতে গুড়টা এখন ঠিক আছে। কিন্তু কী বলতো, কেমন একটা ওই জাল দেওয়ার পর কেমন একটা লাগে না, তো ভাল লাগছিলো না ওইটা, মানে রুটি দিয়ে আর স্বাদ লাগবে না, খেতে ভাল লাগবে না। ওই জন্য মা বললো তো রুটি দিয়ে যে আর খাওয়া যাবে না, ওই মোয়া করে দিই। এইখানে যে চাল ভাজা না, এটা চিড়ে ভাজা, এমনি যে সাদা প্লেন চিড়ে ভাজাগুলো থাকে, সেই ভাজা চিড়ে আমার বাবা কদিন আগে দিয়ে গেছিলো আমাকে, তো সেইগুলো খাওয়া হয়নি। কারণ এইগুলো খাওয়া হয়নি, কারণ এইগুলোতে না নুন ছাড়া ভাজা, এমনি প্লেন ভাজা, কোনো নুন টুন কিছু নেই। তো ওই জন্য এমনি ওই মা ওরা চা দিয়ে খেত, তো অনেকটা ছিল, তো কী আর করবে, মা বলছে গুড়টাও তো এমনি তো মুড়ি মোয়া তো হবে, তো যদি এইটা দিয়ে করে দিই তো ভালো হবে, এটাও খাওয়া হয়ে যাবে। তাই মনে হয় তাহলে মুড়ি মোয়াটা থাক, এইটা দিয়ে যদি পুরো গুড়টা লেগে যায় তাহলে এটাই করে দাও, মানে চিড়ের মোয়া। তো ওই জন্য মা এইটা দিয়ে, আর এইটা দিয়েই পুরো মোয়াটা হয়ে গেছে, আর মুড়ি দিতে লাগেনি। ভেবেছিলো মুড়ি যদি লাগে তো দেবে, কিন্তু আর মুড়ি দেয়নি, চিড়াটাই যা ছিল ওই গুঁড়ো হয়ে গেছে। তো এই পাক দেওয়া হয়ে গেছে, এখন এই মা আর আমি বসে এখন এই মোয়া বানাবো, কারণ এই শুধু গুড়টা নষ্ট হতো, মোয়া করলে তো খাওয়া যায়, কারণ রুটি দিয়ে এমনই ওটার স্বাদটা পাল্টে গেছে যে রুটি দিয়ে ভালো লাগবে না খেতে, মোয়া করলে তাও হাতে হাতে সবাই খেয়ে নিতে পারবে, তার জন্যই মোয়া করা হচ্ছে এখন। সত্যি কত টাকা দিয়ে গুড়টা কেনা হয়েছিল, 500 মতন গুড়, পুরো গুড়টাই নষ্ট হলো, নষ্ট না, ওই যাই হোক, এখন মোয়া খাবে, রুটি দিয়ে খাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু সেটা তো আর রুটির সাথে আর খাওয়া হলো না। আর সত্যি কথা সেই গুড় দিয়ে রুটি তো ভালো লাগে খেতে, আর এই গুড়টা না খেতেও ভালো। ওই যে আমাদের ভুলের জন্য ওই যে কাচের ভূমে রাখেনি, প্লাস্টিকেই ছিল, মনে নেই কারোর, তার জন্য এরকম হয়ে গেছে। আর গুড় তো জিনিস বেশি দিন থাকে না, কাচের ভূমে রাখলে, ফ্রিজে রাখলে ঠিক আছে, কিন্তু প্লাস্টিকে যেহেতু, ওই প্লাস্টিকে রাখার জন্য প্লাস্টিকের একটা ভ্যাপসানি গন্ধ হয়ে গেছে, তার জন্য গুড়টা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন এই বুদ্ধি করেই এখন মোয়া করা হচ্ছে, মোয়া খাওয়া যাবে, রুটি দিয়ে না হোক মোয়া খাওয়া হয়ে যায়, পরে যখন আসবে তখন আবার নেবে এখানে, এই গুড়টা দিয়ে মোয়া খাওয়া হয়ে যাবে। আর এই যে মোয়া রেডি, এক ঝুড়ি মোয়া হয়ে গেল, নষ্ট হয়ে যাচ্ছিলো গুড়টা, এই যে সেই গুড় দিয়ে মোয়া রেডি। পুরো ভর্তি হয়নি, তাও অনেক কটাই হয়েছে, অনেকগুলোই হয়েছে, 15-16টা, হ্যাঁ 15-16টার মতন হয়েছে মোয়া, বেশ বড় বড় নষ্ট গুড়ের মোয়া। নষ্ট না, ওই কেমন হয়ে গেছিলো, তাই ওটা দিয়ে করে দিয়েছে। এমনি রুটি দিয়ে খেলে ভালো লাগতো না, তো ওই মোয়া করে দিলে খাওয়া যাবে, তাই জন্য হয়ে গেছে। এটা ঠান্ডা হোক, তারপরে একবারে মুড়ির বাক্সে ভরে রাখবো।
এখন বাজে হচ্ছে বিকেল 5টা মতন বাজে। শুয়েছিলাম তো এই উঠেছি, উঠে মানে 5 মিনিট হয়েছে উঠেছি, উঠে মুখ হাত পা ধুয়েছি, ঘরটার এখনও কিছু ঝাড় দেওয়া হয়নি। উঠে এইখানে রান্নাঘরে এসে ওই শোনায় 5:30 থেকে পড়া রয়েছে, ও তো পড়তে যাবে। তারপর আমার মেয়েরও নাচ আছে, মেয়েকে নিয়ে নাচতে যাবো হচ্ছে, মেয়ে নাচের ক্লাসে যাব। ও তো নাচের ক্লাস 6টা থেকে, আমি একটু পরে বেরোবো, আমি 5:45-র দিকে বেরোবো। সোনায় বেরিয়ে যাবে তারপরে বেরোবো। তো মেয়েকে এখনও ডাক দিইনি, ওকে একটু পরে ডাক দিচ্ছি। সোনায় যদি 5:30 বেরোবে, মানে 5:30 থেকে যদি পড়া, তাও একটু আগে বেরোবে, 5:15 কি 20 বেরোবে। তো ওই জন্য আস্তে আস্তে তোর 7:30 8টা বাজবে, তখন আমি থাকবো না। আর বদ্দি বলেছে যখন পড়তে যাবে তখনই কিছু করে দিতে। তার জন্য এই যে ম্যাগি বসালাম, ম্যাগিটা বসিয়ে রেখে ওই ঘরটার যে ঝাড় দেওয়ার, ঘরটারগুলো একটু ঝেড়ে নেবো। আর এমনি তাছাড়া আর কোনো কাজ নেই, সব কাজই হয়ে গেছে, মানে হয়ে গেছে কিন্তু সব কাজই করা। শুধু ওই বিকালবেলা চালটা ধোয়ার থাকে, আজকে বেলাতে জল ছিল বলে দুপুর অবধি 2টো অবধি জল ছিল দেখে তখন চালটাও ধুয়ে রেখে দিয়েছিলাম। শুধু এই জলটুকু বাইরে যে কলে সেই জলটুকু ভরতে হবে, আর ভেতরে সব ভরা রয়েছে, তো এই জলটা ভরা আর ঘরটা ঝাড় দেবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। ওই জন্য ম্যাগিটা বসিয়ে দিয়ে ওইগুলো করতে পারবো। তাই জন্য ম্যাগিটা আগে বসিয়ে দিলাম, কেন হয়তো বেরিয়ে যাবে, তাই জন্য ম্যাগিটা ওকে করে দিই, তারপরে গিয়ে মেয়েকে ডাক দেবো। এই চলে এসেছি নাচের ক্লাসে, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস করছে মেয়ে। এখন এই 7:30 অবধি ক্লাস করবে। আগের সপ্তাহে তো আসেনি পড়ার জন্য, যে এই সময় ম্যাচ করতে পারবো না, পড়া দেরি হয়ে যাবে, 4:30 থেকে ক্লাসটা ছিল দেখে। তো এখন তো 4:30 6টায় করেছে, ওই জন্য একটু সুবিধা। নাহলে একটা দিন করে নাচের ক্লাস, ওটাও যদি কামাই হয় তাহলে তো অনেক কিছু মিস হয়ে যাবে, শিখবে না। সপ্তাহে 4টে মানে মাসে 4টে ক্লাস হয়, তার মধ্যে যদি মিস হয়ে যায় অসুবিধা হয়ে যায়। তার জন্য একটু আগে করে নিয়েছি টাইমটা, যে পড়াটাও হয়ে যাবে আর নাচের ক্লাসটাও কামাই হবে না, তার জন্য। তো আজকে ওই জন্য অ্যাডজাস্ট করে দিয়েছে, 6টাতে করে দিয়েছে, 6টা থেকে 7:30 অবধি করবে ক্লাসটা। এই যে মেয়েকে নাচের ক্লাস করিয়ে নিয়ে এসে এই যে পড়ার আন্টির বাড়িতে চলে এসেছি, একবারে ডাইরেক্ট ওখান থেকে পড়তে দিতে এসেছি, কারণ জানি 7:30-টার সময় ক্লাস শেষ হলে ওখান থেকে বাড়িতে এসে আবার ব্যাগ নিয়ে বাড়ি আবার পড়তে দিতে গেলে আরও দেরি হয়ে যাবে। ওই জন্য একবারে এমনি সময় তো আগে 7:15-10 ছুটি হয়ে যেত, বাড়িতে এসে খেয়ে দিয়ে যেত, অসুবিধা হতো না। কিন্তু এখন তো 7:30 ক্লাস ছুটি হবে, নাচের ক্লাস শনিবার থেকে আস্তে আস্তে আমার তো 8টা এমনি বেরিয়ে যাবে, তাই পড়তে আসতে কখন আসবে, তার জন্য একবার আমি ডাইরেক্ট ব্যাগ নিয়ে গেছিলাম, যে একবার ওখান থেকে নাচের ওখান থেকে ডাইরেক্ট পড়তে দিয়ে আসবো। তার জন্য একবার বইয়ের ব্যাগটা নিয়ে গেছিলাম, এখন এই যে পড়তে দিয়ে গেলাম। যখন নাচে যায় তখন খাইয়ে নিয়ে গেছিলাম, তাই অসুবিধা নেই, ওই জন্য একবারে ব্যাগপত্র নিয়ে গেছিলাম, যে একবারে ওকে পড়তে দিয়ে যাবো ওখানে। ওই প্রচণ্ড ঠান্ডা লাগে। মামা রুমালটা দিয়ে নাকটা মুছে নাও, মনা রুমাল সাইডে আছে, রুমাল দিয়ে মোছো। টাটা। চলো 8:15 বাজে, এই বাড়িতে ঢুকলাম, একবারে মেয়েকে দিয়ে আসলাম, কেননা খুব অসুবিধা হয়ে যায়। আর একবারে যেহেতু ওকে খাইয়ে নিয়ে গেছিলাম ওই জন্য অতটা অসুবিধা হয়নি, কারণ 6টাতে ক্লাস ছিল, তো আমি আবার ডাইরেক্ট ওই 6টা বাজে 10 মিনিট বাকি আছে তখন বেরিয়েছিলাম, তো এবার ওকে দুধটা খাইয়ে তখনই দিয়ে জানি 6টার সময় যাচ্ছি, ওখান থেকে আস্তে আস্তে ক্লাস শেষ হবে 7:30, আস্তে আস্তে আমার 8টা বেজে যাবে, ওইখান থেকে খাইয়ে যেতে পড়ে আরও দেরি হয়ে যাবে, ওই জন্য আবার তখন খাইয়ে নিয়ে গেছিলাম। এখন ওই নাচের ওখান থেকে আস্তে আস্তে 2টো বিস্কুট দিলাম, ওই খেতে খেতে গেলো আন্টির বাড়িতে। তো এখন এই একবারে ডাইরেক্ট আন্টির বাড়িতে দিয়েছি, যাতে ওই নাহলে এই বাড়িতে আসার টাইম ছিল না, 7:30-টার সময় ওখান থেকে বেরিয়েছি, তাও টোটো করে এসেছি বলে তাই তাড়াতাড়ি হয়েছে, নাহলে আরও দেরি হয়ে যেত। এই আজকের দিনটা ওই ক্লাসটা যদি পিছিয়ে গেছে না খুব আছে, তাও তো 6:30 ছিল ক্লাসটা, নাচের ক্লাস 6:30 করেছিল, আমার বলাতে 6টায় করেছে, 6টা থেকে 6:30 7:30-টার সময় বেরিয়ে আসতে বলেছে আমাকে, 7:30-টার সময় বেরিয়েছি, 7:30 থেকে 8টার মধ্যে তো এখানে আন্টির কাছে ঢুকতে হয়, তার জন্য এই একটা দিন অসুবিধা হয়ে যায়। যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, নাহলে হবে না, কারণ সপ্তাহে নাচটা একদিন যেহেতু ওটাও ক্যান্সেল করা যাবে না, আর পড়াটা তো করতেই লাগবে, তাও সেটা একটু ওই টাইমটা অ্যাডজাস্ট করে আন্টি পিছিয়ে দিচ্ছে বলে অসুবিধা হয় না, ঠিক আছে। যাই হোক ওকে দিয়ে এসেছি, মেয়ে শুধু একটু খাটনিটা বেশি হয়ে যায়, আজকে স্কুল ছিল না বলে তাও ঠিক আছে, যে স্কুল নাচ করে পড়তে গেছে, নাহলে স্কুল থাকলে স্কুল পড়া নাচ এই পুরো একদম প্রচণ্ড চাপ হয়ে যায়, একদম ডাইরেক্ট নাচ থেকে পড়তে গেলে আরও বেশি চাপ হয়ে যায়। বাড়িতে এসে একটু 5 মিনিট হলেও তো রেস্ট পায়, ওখানে ডাইরেক্ট নাচতে গেছে, তো খ্যান কিছু করেনি, কিন্তু বন্ধুরা আছে সবাই রয়েছে, ওই জন্য খুশি রয়েছে, ও শেষটা বাসুন না, যাই হোক একটু ক্লান্তিভাব হয়ে যাবে। একটা
একটা দিন করতে তো হবে, কামাই করা যাবে নাচটা, ওই জন্য সপ্তাহে একদিন নাচ, তাই না? তার জন্য তো যাই হোক, আমি আর ড্রেস চেঞ্জ করলাম না, কিন্তু প্রচণ্ড যেহেতু হুড়াবাটি করে গেছি না, গরম লাগছে, এবং শুধু সোয়েটারটা খুলবো আর ড্রেসটা চেঞ্জ করবো না, কারণ আজকে আমি সাইকেল নিয়ে যাইনি, যে সাইকেল নিয়ে গেছে ওকে নিয়ে আসতে বলবো তাহলে হয়ে যেত, কারণ আর দেরি করে গেছে, দেরি করে ছুটি হতো। আজকে সাইকেল নিয়ে বাসে গেছে, তার জন্য তো বাসেই আসবে, তো ও বাসে যদি আসে তাহলে হেঁটে হেঁটে মেয়েকে কী করে নিয়ে আসবে, সাইকেল হলে সুবিধা হতো চলে আসতো, তার জন্য ও যখন ও হেঁটেই যখন আনবে তখন আমিই গিয়ে নিয়ে আসবো, ও বাড়ি চলে আসবে এখানে, তার জন্য। আর বড়দিরা এখন আসেনি, বড়দি বললো, মানে আমি মনাকে যখন দিলাম আন্টি তখন ফোন করেছিল, বললো স্টেশনে নামলো, সত্তর স্টেশনে, ওখান থেকে হয়তো টোটো করে আসবে, যাই হোক। আর সোনাই পড়তে গেছিলো, সোনা ওই জাস্ট 10 মিনিট আগে ঢুকেছে, তো যাই হোক, এখন তো 8:15 বাজে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে রাতে তো সব আছে, শুধু ভাতটা করতে হবে, ভাতটা বসাবো ওখানে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে আজকের মতন গুড নাইট, টাটা।